বরফ নে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতগুলো রোগড়াও বরফের মধ্যে। আচ্ছা মহাদেব নিচে শুয়ে দারুণ লাগছে, বসে বসে বরফের মধ্যে গরম গরম কাওয়া খাচ্ছি। এদের মজা দেখো, এদের কাকা আর এই পিচ্চিটার মিলে মজা দেখে দেখে বাটিতে বরফ ভরছে এখন। আর মিঠাই রানীর খাবার পাটি এখন বরফে পরিপূর্ণ হয়ে গেছে দিয়ে। আমরা বেরিয়ে পড়েছি এবার অটল টানেলের উদ্দেশ্যে, আর অটল টানেল হয়ে শিশু যাব। রাস্তাটা কতটা সুন্দর। আজকে হচ্ছে 5ই এপ্রিল, তোমাদেরকে আজকে পুরোটা লাইভ ভিডিও দেখাবো। এই হচ্ছে রাস্তা, পুরোটা দেখো সুন্দর রাস্তা, চারপাশটা কি সুন্দর দেখতে লাগছে। দেখো সামনে বিয়াস নদী আর এই উপরে বরফের পাহাড়। আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি আর একটা দারুণ জিনিস দেখাই তোমাদের এখান থেকে। ওই জুম করছি, ঝর্ণাটা দেখে নাও। এই জায়গাটা মানে ঝর্ণাটা কি সুন্দর ভাবে পড়ছে দেখো, দারুণ লাগছে দূর থেকে দেখতে। এই ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে। এবার মনে হচ্ছে আমাদেরকে স্নো শুটের জন্য দাঁড় করাবে, স্নো শুট পরে নিতে হবে। এখান থেকে যাই স্নো শুট নেবো। এখানে আমরা দাঁড়িয়েছি এসে, এখানে অনেকগুলো দোকান রয়েছে, কিন্তু আমরা এই 280 নম্বর এই দোকানটাতে গেছিলাম আর সব স্নো স্যুটগুলো পরে নিয়েছি। এরপর আমরা বরফের উদ্দেশ্যে যেতে চলেছি। হয়ে গেল, এখান থেকে আমরা সব ড্রেস ফ্রেস নিয়ে নিলাম। এবার আছি নেহরুকুণ্ড, আর নেহরুকুণ্ড পেরিয়ে যাব। ওই যে দেখা যাচ্ছে লাল রঙের, হ্যাঁ এইটা হচ্ছে নেহরুকুণ্ড। অ্যাকচুয়ালি জায়গাটার নামই নেহরুকুণ্ড হচ্ছে। আর এই যে এটা একটা মন্দির আছে, শিব মন্দির। এই যে লাল রঙের এটা শিব মন্দির, এইসব ঠাকুর আছে, আমি কিছু দেখার নেই। আর এই সাদা সাদা বরফের পাহাড় দূর থেকে দেখে আর ধৈর্য ধরছে না, মনে হচ্ছে কখন যাবো কখন যাবো। আর এই দেখো সবাই স্নো শুট করে নিয়েছে পিছনে সবাই। কোনো কথা বলবো না, জাস্ট রাস্তাটা তোমাদের দেখাবো। আজকে পুরো লাইভ ভিডিও হবে। লাইভ ভিডিও বলতে আমি না কোনো লাইভ দিচ্ছি না, তবে ব্যাপারটা হচ্ছে পুরো একেবারে আজকের ভিডিও আজকেই পোস্ট হবে। তোমরা শুধু দেখো আর অনেক 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 ভালোবাসা দিও। যখন এখানে আসি, আসার আগে প্রচুর ভিডিও দেখি। মানে আমরা এখন যেহেতু ইউটিউব এসেছে, ইউটিউবের দৌলতে আমরা কোথাও যাওয়ার আগে সেখানকার ভিডিও দেখতে পেয়ে যাই। আমিও প্রচুর পরিমাণে দেখতাম এখানকার ভিডিও। মানে শুধু লং রাস্তাটা দেখাচ্ছে, শুধু যে লং একেবারে সমান রাস্তা তা নয়, এঁকে বেঁকে পাহাড়ের গা বেয়ে ওঠাও আছে। দেখো তোমাদেরকে দেখাই, ওই নিচটা থেকে কিন্তু একটু এঁকে বেঁকে উঠতে হলো। সুন্দর লাগলো রাস্তাটা। আর এই দেখো জিপ লাইন, এই যেখান থেকে ওই দিকে চলে যাবো, ওই দিক থেকে এদিকে চলে আসবে। এখান থেকেই শুরু হয়ে গেছে সমস্ত অ্যাক্টিভিটিস গুলো। পুরো শুরু তো আবার একটা জিপ লাইনের পয়েন্ট, পুরো নাম্বারিং করা আছে, 40, 41 পুরো করে নাম্বার করে 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 দেওয়া আছে। কাপড়ে জিপ লাইন একসাথে দুজনও করতে পারবে জিপ লাইনটা। আর এইগুলোর জন্য কিন্তু আগে থেকে মানে যেখানে ড্রেস ভাড়া নিচ্ছে সেখান থেকে বুক করেও আসা যায়। আর আশা করছি এখানে এসেও তোমরা করতে পারো। যাই গিয়ে ওখানে যদি থাকে ডিটেলসটা জেনে জানিয়ে দেবো। শুধু পাহাড়টা দেখো কি সুন্দর লাগছে, যেহেতু রোদ রয়েছে পাহাড়, আর আমরা তার মাঝে গাড়ি নিয়ে যাচ্ছি, দারুণ লাগছে দারুণ। এরপর কিন্তু আর খারাপে এদিক ওদিক করে ওঠা নেই, পুরো একদম সমান রাস্তাটাই রয়েছে। একটুখানি যাই গোল হয়ে ঘুরে উঠতে হলো পাহাড়টাতে,
তারপরে আর এই দেখো রোদ পড়েছে, রোদ। ওই দেখো জিপলাইন করছে দুজন, ওই জিপলাইন। এই দেখো দেখা যাচ্ছে সোলাং ভ্যালি 3, অটল টানেল 17 না? ও ওই দিকটা দেখো, ওই দিকটা দেখো কত সুন্দর, দারুণ লাগছে ওই দিকটা। আর এই সেই ব্রিজ, কতবার যেটা দেখেছি আমি ভিডিওতে, বারবার দেখতাম আর ভাবতাম কখন আসবো। অবশ্যই টানেলটা তো বটেই। সামনের নাজারা দেখো, নাজারা ওফ কি সুন্দর। আর একটু পরে ওখানে আমরা সশরীরে হাজির থাকবো, ওই বরফের পাহাড়গুলোর মধ্যে গিয়ে মজা করবো। এই গাছের মধ্যে দিয়ে যাচ্ছে, গাছগুলো যখন স্নো পড়ে থাকে এগুলোয়, মানে যখন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাস করে পুরো একেবারে স্নোতে ভর্তি থাকে, তখন এগুলো কিন্তু আরও সুন্দর লাগে। এই গাছগুলো বলো, চারপাশের সৌন্দর্য আরও 10 গুণ বেড়ে যায়, 10 গুণ। এখানে কত খাবারের দোকান রয়েছে, ম্যাগি, তারপরে ডিম টিম দেখতে পাচ্ছি, বিস্কুট, জলের বোতল সব এখানেই রয়েছে অনেক। রাস্তাটা খুবই সুন্দর, তবে হ্যাঁ তোমরা যখন স্নো শ্যুটগুলো চয়েস করবে একটু কালারফুল থেকে চয়েস করবে, তাহলে ফটোগুলো কিন্তু দারুণ আসবে। আর এখন আমরা সোলাং ভ্যালির মধ্যে দিয়ে এন্ট্রি করতে চলেছি, অলরেডি এন্ট্রি করে ফেলেছি, শুধু ভ্যালিটা দেখার অপেক্ষা। এই হচ্ছে সোলাং ভ্যালি। এই সোলাং ভ্যালিতে কিন্তু এখন আর বরফ নেই, তাই এখানটা থেকে একবার জাস্ট দাঁড়াবো। ওই উপরে আছেন অঞ্জলি মহাদেব টেম্পল, যেটা আমরা দেখবো, ওটা দর্শন করি আমরা চলে যাব একেবারে ওপরের দিকে। আমরা চলে গিয়েছিলাম উপর দিক দিয়ে, তারপরে আবার আসতে হলো আমাদেরকে, কারণ অঞ্জলি মহাদেব টেম্পলটা আসার সময় ভাবলাম দেখবো, কিন্তু আসার সময় একটু ভিড় হয়ে যাবে বললো, আর তখন না টাইমটাও লাগবে। এখান থেকে 1500 টাকা একটা এটিভি বাইক, 2 জন বসতে পারবে। এখান থেকেই বুক করে নিচ্ছি, এই হলো বুকিং কাউন্টার। তারপর আমরা সোজা ওপরে উঠে যাব। তোমাদেরকে বলেছিলাম শীতের সময় না ঠিক এরকম বরফে চাপা পড়ে যায় মহাদেব। চলো যাই এবার আমরা সবাই মিলে। বাহ, এইখান থেকে ঘোড়া রাইড করেও যাওয়া যায়, 600 টাকা পার হেড। তোমরা যদি যেতে চাও আমি বলবো এটিভি বাইকটা নেওয়া ভালো, আর 150 টাকা বেশি। ঘোরাঘুরিতে কষ্ট না দিয়ে এই গাড়িটা মানে নিজের টাকা পকেটে ফাঁকা করে যাও মহাদেবের কাছে দর্শন করতে। আর ওরা পিছনে আসছে, বাপ রে। রাস্তার অবস্থা, ঘোড়ার রাস্তা আলাদা রয়েছে আর এটিভি বাইকের রাস্তা আলাদা রয়েছে। দেখো ওই দিক দিয়ে ঘোড়া যাচ্ছে আর এই দিক দিয়ে এটিভি বাইক। আর ওই উপরে উঁচুতে মহাদেব বসে আছেন। হর হর মহাদেব, বাঁচিয়ে নিও। চলে এলাম অঞ্জলি মহাদেব মন্দিরের কাছে। পুরো রাস্তার জার্নির ভিডিওটা আমি আর এই ভিডিওতে দিলাম না, তোমাদের সাথে শেয়ার করব আমাদের মেন যে ভিডিও হবে সেটাতে। এটা এমনি লাইভ ভিডিওর একটা জাস্ট ভিডিও ছেড়েছি, তার জন্য এটার সাথে আর অ্যাড করলাম না ওটা। চলো আগে গিয়ে মহাদেব আছে, মহাদেবকে দর্শন করাই। মাঝ রাস্তা আসার পরে তো অবস্থা দেখো, আমরা লাঠি চলে গেছে ওইখানে ঘোরাতে ঘোরাতে, আমি ঘোরাইনি, লাঠি গড়িয়ে গেছে। ওই তোকে ঝর্ণা, ওইখানে মহাদেব। হে মহাদেব, কি করে যাব? ওই আরো ওপরে একদম ওই দিক দিয়ে। নিয়ে আসো নিয়ে আসো, না ধরতে হবে না, ধরতে হবে, তুমি নিয়ে চলে আসো, তাতে আরো অনেকটা যেতে হবে। ফাইনালি
চলে এলাম মহাদেবের কাছে। প্রচুর হাঁপ, আর ওই দিকটা দেখাই, দেখো কতটা খাড়া, দেখো কতটা খাড়া রাস্তাটা লাগছে, প্রচুর খাড়া লাগছে। এখানে ঝাপসাতে দিচ্ছে কেন? আস্তে আস্তে চলে এসেছি। চলো এবার মহাদেবকে দেখাই। এই হচ্ছে মহাদেব, নিচে শুয়ে সরি বসে আছে। বাহ, জায়গাটা কি সুন্দর, আর ওপর থেকে ঝর্ণার জল পড়ছে। এই হচ্ছে মন্দির। বরফে পুরো ঢাকা থাকে জায়গাটা, দেখো কেটেছে বরফগুলো রীতিমতো, পাশের বরফগুলো পুরো কালো হয়ে গেছে, জায়গাটা কেটে পরিষ্কার করেছে, তবে মহাদেবকে দেখা যাচ্ছে। হ্যাঁ মহাদেব, কত জল পড়ছে দেখো, এখন পুরো বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে, বেশি জলটা পড়ে, বেশি পরিমাণে পড়ছে এখানটায়। বাপরে ভীষণ। অঞ্জনি মহাদেব টেম্পলে গিয়ে, আমি একবার বলে দিই অঞ্জনি মহাদেব টেম্পলে গিয়ে ওখানে বরফের ধস নামছিল, প্রচন্ড সাবধানে নিজেদেরকে যেতে হবে। আর এটিপি বাইকগুলো এমনভাবে যাওয়া আসা করছে, নামার সময় থেকে ওঠার সময় উপরে বেশি ভয় লাগছিল। আর ওখানে যে বরফ তো পুরো জমে গেছে, পুরো একদম, হ্যাঁ বলি বাবা দিচ্ছি, তো ওখানে বরফগুলো পুরো একদম শক্ত হয়ে গেছে, স্লিপ কাটছে প্রচুর। ওখানে 50 টাকা করে এরকম লাঠি পাওয়া যাবে, তো লাঠিগুলো রেন্টে নিয়ে নেওয়াই ভালো। আর চলে একদম রাস্তাটা দেখো, অটল টানেল যাওয়ার পথে রাস্তাটা দেখো তোমরা, কেন কতটা সুন্দর। এই হচ্ছে রাস্তা, এই দেখো পাশে বরফ পড়ে রয়েছে অল্প অল্প, পুরো শক্ত বরফ একবারে, কি সুন্দর লাগছে দেখো চারপাশটা। আরো কয়েকদিন আগে আরো কত বরফ ছিল, বলছে। কৈলাস পর্বতের মতো সাদা ধপধপ করছে একেবারে। আর 2 কিলোমিটার। ও भाई फोन ने ये फोन तो सामने तो धर ना हाथे
এখানে দেখো অ্যাডভেঞ্চার ওই চলে যাচ্ছে। পরপর লাইন দিয়েছে ওইখানে নিয়ে যাচ্ছে ভ্যালিটা, আবার নিয়ে চলে আসছে ওখান থেকে। ওইখানে ওইভাবে গিয়েই তো বরফ খেলছে। আমি যেতে পারবো না, ওগুলো আমরা যাবো না। ওইখানটায় যেতে হলে ওই জিপ লাইন দিয়ে যেতে হবে, নিচে নদী রয়েছে না, উঁচুতে উঠেছে, উঁচুতে উঠছে তো বাঁধন কেমন লাগছে। দেখো না উপরে উঠছে, উঠতে উঠতে দম শেষে একবার গড়ালি পাহাড় আমাদের নিজের চেয়ে থেকে বেশি বরফে আর যেরকম আছে গলে হবে। আর না আমি তো মা বলছেন যে এইখানটাতে এদিকে ঝর্ণাটা দেখ, ছোট্ট করে একটা আমি একদিন থাকতে চাই। টিকিটের জন্য তো সমস্যা। গাছগুলো দেখো বড় গাছগুলো সেটা দেখতে সুন্দর লাগছে। জাম্পিং আরো বাচ্চাদের জন্য রয়েছে কত কি সুন্দর জায়গা রয়েছে। এটাই লাহুল স্পিতিওয়ালা রোড, আর লাহুলের ভেতর দিয়ে ওই রোডের ভেতর দিয়ে আমরা এসেছি। এসে আমরা এবার শিশুর মধ্যে নিচে দিয়ে যাচ্ছি। প্রচুর জ্যাম লেগে রয়েছে নিচেটাতে না, যদি তাড়াতাড়ি করে আসো তবে গিয়ে নিচেটাতে কিন্তু ওই গাড়িটা নিয়ে নিচে যাওয়া সম্ভব। এটা আমি আগেও ভিডিওতে দেখেছি, এখন নিচে এসে বুঝতে পারছি নিচেটাই যেতে দেবে। নিচেটাই যেতে দেবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে হেঁটে হেঁটে নামতে হবে ওপর থেকে। এবার গাড়িটা যদি নিচে দিয়ে চলে আসে তাহলে সেটা সুবিধা হয় অনেকটা, অতটা হেঁটে যেতে হয় না। তো চলো তোমাদেরকে দেখাই, যা হয়েছে হয়েছে। এবার হেঁটে হেঁটে নিচে অবধি, নিচে ওই যে একটা ছোটোপাড়া ভ্যালির মতন আছে, আর আছে একটা ছোটোপাড়া জলের জায়গার মতন, যেগুলোকে কি বলে জানো, জায়গাগুলোকে জল থাকে, একটা ছোট্ট পাড়া তালাবের মতন আছে, আর সেখানে জলগুলো পুরো জমে গেছে। মানে দারুণ লাগছে জায়গাটা, সেরা জায়গা, সেরা সত্যি খুব সুন্দর জায়গা। চলো তোমাদের দেখাই আর বকবক না করে।
ওর মজা দেখো। এরিয়া তাকা। ओह नजारा देखो नजारा। मुझे हनुमान লাগছে, সুন্দর লাগছে জায়গাটা নিচে। ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে আজকের, কিন্তু ভিডিওটা বড় হলেও খুব সুন্দর জায়গা, জায়গাগুলো খুব সুন্দর। দেখো, দেখতে থাকো, একটু ভিডিওটা বড় না হলে আর হয়? ভিডিওটা সব সৌন্দর্যগুলো দেখাতে গেলে বড় হতেই হবে। এসেই একটা পাথরকে দখল করে দিয়েছি, মিঠাই রানীকে খাইয়ে দিলাম, আর নিয়ে নিয়েছি কাওয়া। কাওয়াটা কিছুই না, মশলা চায়ের মতন, একটু লেবু টেবু দেওয়া আছে, হালকা মশলা এরকম টাইপের। তো খেয়ে দেখলাম, খুব ভালো লাগছে, 40 টাকা করে দিল। আর এই দেখো পিছনের নজারা, দারুণ লাগছে। বসে বসে বরফের মধ্যে গরম গরম কাওয়া খাচ্ছি। এদের মজা দেখো, এদের কাকা আর এই পিচ্চিটার মিলে মজা দেখে দেখে বাটিতে বরফ ভরছে এখন। আর মিঠাই রানীর খাবার পাটি এখন বরফে পরিপূর্ণ হয়ে গেছে। দিয়ে জবান, ও বাও, কি সুন্দর লাগছে, রোদ পড়েছে, জায়গাটার দৃশ্যটাই সেরা লাগছে। বাহ, মা ওখানে শুয়ে পড়েছে, আর আমার হাজব্যান্ড ফটোগ্রাফি করতে ব্যস্ত ছিল। বরফ নেই, বরফ নেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাতগুলো রোগড়াও বরফের মধ্যে।